চড়া দামের কারণে সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার বাইরে জাতীয় মাছ ইলিশ, এমনকি মৌসুমে ইলিশের পর্যাপ্ত সরবরাহ থাকলেও দাম বাড়াতে সক্রিয় একটি সিন্ডিকেট। এমন পরিস্থিতিতে ইলিশের বাজার নিয়ন্ত্রণে সরকারকে মূল্য নির্ধারণের প্রস্তাব চাঁদপুর জেলা প্রশাসনের। এই উদ্যোগের সাথে ক্রেতারা একমত হলেও একে অবাস্তব বলছেন ব্যবসায়ীরা। চাঁদপুর থেকে বিল্লাল ঢালির পাঠানো তথ্যচিত্রে বিস্তারিত জানাচ্ছেন ফারহিন ইসলাম টুম্পা। টানা ৫৮ দিন নিষেধাজ্ঞার পর বঙ্গোপসাগর ও এর মোহনা সংলগ্ন জেলেদের জালে ধরা পড়ছে ঝাঁকে ঝাঁকে রূপালী ইলিশ। মৌসুম শুরুর আগে স্থানীয় বাজারগুলোতে দেখা মিলছে প্রচুর ইলিশের। এতে উচ্ছ্বসিত জেলেরা, তবে দাম ক্রেতাদের নাগালের বাইরে। ক্রেতাদের অভিযোগ, দাম বাড়াতে সক্রিয় রয়েছে সিন্ডিকেট। এক এক দোকান এক এক দাম। এক দোকানে সেম মাছ ধরুন 700 গ্রাম 800 গ্রাম মাছগুলা এক দোকানে আছে 1600 টাকা, এক দোকানে 1400 টাকা, এক দোকানে 1500 টাকা। যেহেতু জিআই প্রোডাক্ট হিসাবে সরকার এটা ঘোষিত করছে, তাহলে এটার দামও সরকারিভাবে একটা নির্ধারণ করা উচিত। ব্যবসায়ীদের দাবি, সিন্ডিকেট নয়, চাহিদার তুলনায় যোগান কম থাকায় ইলিশের দাম আকাশচুম্বী। চাঁদপুর মাছঘাটে কোনো সিন্ডিকেট নাই, এখানে নিলামে। আর আমরা যত নিলামে না বিক্রি করেন, আমাদের বাইরে থেকে চাঁদপুর মাছটা আমদানি হবে না। 30 জন আড়তদারের সমতুল্য মাছ আসলে 100 জন আড়তদারের এখানে মূল্যমূল্য করে ওপেন টেন্ডার হয়, যে বেশি পায় হে নেয়। ইলিশ সংগ্রহের আনুষঙ্গিক খরচ বিবেচনা করে মূল্য নির্ধারণ হলে সবার ক্রয় ক্ষমতার মধ্যে আসবে এই পণ্য। এক্ষেত্রে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের দাম নির্ধারণের প্রস্তাব চাঁদপুর জেলা প্রশাসনের। আমাদের চাঁদপুর সহ বাংলাদেশের প্রায় 10-12টা জেলাতে ইলিশ ধরা পড়ে এবং সেখানেও ক্রয় বিক্রয় হয়। আমরা মনে করেছি যে চাঁদপুরে যদি আমরা ইলিশের দাম সকল স্টেক হোল্ডারদেরকে নিয়ে আমরা একটা ঠিক করে দিই, তাহলে এই ইলিশটা তখন অন্য জেলায় গিয়ে বিক্রয় হবে। সেই জন্যই আমি আসলে মন্ত্রণালয়কে অনুরোধ করেছি, তারা যেন মানে এই ইলিশের যে বাজার মূল্য, এটা যাতে কোনো সিন্ডিকেটের খপ্পরে না পড়ে, এটা যেন অতি উচ্চ মূল্য না হয়, সেটার জন্য তারা হয়তো একটা মেকানিজম বের করে। এদিকে জেলা প্রশাসনের প্রস্তাবের সঙ্গে ভিন্ন মত জানিয়ে মৎস্য ব্যবসায়ী সমিতি বলছে, পচনশীল পণ্যে মূল্য নির্ধারণ সম্ভব নয়। আসলে এভাবে মূল্য নির্ধারণের উদ্যোগ না নিয়ে ইলিশের উৎপাদন কিভাবে বাড়ানো যায় সেই বিষয়ে সরকারের পদক্ষেপ নেওয়া উচিত। আমরা গত 3 বছর যাবৎ গ্র্যাজুয়ালি দেখছি ইলিশের উৎপাদন কিন্তু কমছে। তো ইলিশের উৎপাদন কেন কমছে এই বিষয়ে সরকারের আরো গবেষণা করা উচিত। ইলিশের বাজার নিয়ন্ত্রণে সরকারের কঠোর নজরদারির তাগিদ সচেতন মহলের। ব্যুরো রিপোর্ট, ATN বাংলা।